প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকদের অন্ত উপজেলা বা একই উপজেলার মধ্যে বদলির আবেদন শুরু হয়েছে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একজন সহকারী শিক্ষক বা একজন প্রধান শিক্ষক অনলাইনে বদলির জন্য আবেদন করবেন। আশা করি ভিডিও থেকে হেল্প হবে। যদি ভিডিও থেকে হেল্প হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। চলুন তাহলে ভিডিও শুরু করি। প্রথমে IPEMIS এর ওয়েবসাইটে আসতে হবে। IPEMIS এর ওয়েবসাইটে এসে IPEMIS এর শিক্ষকের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে। সাইন ইন করার পরে ড্যাশবোর্ডে অন্ত উপজেলা অথবা থানা, একই উপজেলা অথবা থানার অভ্যন্তরে বদলির আবেদন জমা দেওয়ার সময় শুরু হয়েছে এরকম নোটিফিকেশন দেখা যাবে। এখান থেকে বদলির আবেদন করার জন্য আবেদন জমা দিতে ক্লিক করুন। শিক্ষক বদলির আবেদন এইখানে ক্লিক করতে হবে। এখন যে প্রোফাইলটি দেখতে পাচ্ছেন এটি একজন সহকারী শিক্ষকের প্রোফাইল। যারা প্রধান শিক্ষক তাদের প্রোফাইলে একটু ভিন্ন রকম নোটিফিকেশন শো করবে, সেটি আমি একটু পরেই দেখিয়ে দেব। তো কারো যদি ড্যাশবোর্ডে এরকম নোটিফিকেশন শো না করে তাহলে বাম পাশের মেনু থেকে বদলির আবেদন এইখানে ক্লিক করতে হবে। এখন যে প্রোফাইলটি দেখতে পাচ্ছেন এটি একজন প্রধান শিক্ষকের প্রোফাইল। প্রধান শিক্ষকের প্রোফাইলে নোটিফিকেশনের নিচে কোথাও আবেদন করুন এই বাটনটি যুক্ত নেই। প্রধান শিক্ষক আবেদন করার ক্ষেত্রে বাম পাশের মেনু থেকে আবেদন ভিত্তিক বদলি ব্যবস্থাপনা এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে বদলির আবেদন এইখানে ক্লিক করতে হবে। বদলির আবেদনে ক্লিক করার পরে বদলির আবেদন জমা দেওয়ার সময় শুরু হয়েছে। এখান থেকে নতুন আবেদন এইখানে ক্লিক করতে হবে। বদলির আবেদনে ক্লিক করলে বদলির আবেদন করুন এরকম একটি পেজ চলে আসবে। প্রথমেই থাকবে শিক্ষকের বেসিক ইনফরমেশন, এরপরে রয়েছে পছন্দের বিদ্যালয়ের তালিকা, এরপরে রয়েছে বিদ্যালয়ের তালিকা। দেখুন এইখানে কিছু নির্দেশনা রয়েছে, নির্দেশনাগুলো চাইলে পড়ে নিতে পারেন। এরপর এখান থেকে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এসে এইখান থেকে বিদ্যালয়ে সার্চ করেও আনা যাবে অথবা নিচে যে বিদ্যালয়ের তালিকা রয়েছে এখান থেকেও একে একে দেখে নেওয়া যেতে পারে। এক পৃষ্ঠায় 10টি বিদ্যালয়ের ইনফরমেশন শো করবে। এখান থেকে যদি প্রতি পাতায় 10 এইখানে ক্লিক করে যদি 100 সিলেক্ট করে দেওয়া হয় তাহলে এক পাতায় 100 বিদ্যালয় শো করবে। এছাড়াও 1 2 3 4 এইখানে যে নাম্বারগুলো রয়েছে এইখানে ক্লিক করেও পরবর্তী পেজে যাওয়া যাবে। সবচেয়ে ভালো হয় এইখান থেকে সার্চ করে খুঁজে নিলে। তো এইখানে বিভাগ, জেলা, উপজেলা একই থাকবে। এখান থেকে প্রথমে ক্লাস্টার নির্বাচন করতে হবে। ক্লাস্টার নির্বাচন করার পরে ইউনিয়ন অথবা ওয়ার্ড নির্বাচন করতে হবে। ইউনিয়ন ওয়ার্ড নির্বাচন করার পরে স্পেসিফিক কোনো বিদ্যালয় সার্চ করলে এখানে বিদ্যালয়ের নাম লিখতে হবে। নাম ছাড়াও যদি বিদ্যালয়ের কোড জানা থাকে তাহলে এখানে বিদ্যালয়ের কোড দিয়ে ফিল্টার করুনে ক্লিক করলে সেই স্পেসিফিক বিদ্যালয়টি চলে আসবে। তো আমি একটি বিদ্যালয়ের কোড দিয়ে দিচ্ছি। বিদ্যালয়ের কোড দেওয়ার পরে ফিল্টার করুনে ক্লিক করব। ফিল্টার করুনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যেই বিদ্যালয়ের কোডটি দিয়ে সার্চ করা হয়েছে সেই বিদ্যালয়টি চলে আসছে। এখান থেকে বিদ্যালয়টি অ্যাড করার জন্য যোগ করুনে ক্লিক করতে হবে। যোগ করুনে ক্লিক করলে পছন্দের বিদ্যালয়ের তালিকা এইখানে বিদ্যালয়টি অ্যাড হয়ে যাবে। বিদ্যালয়ের কোড যদি জানা না থাকে তাহলে ক্লাস্টার এবং ইউনিয়ন অথবা ওয়ার্ড সিলেক্ট করে দিয়ে ফিল্টার করুনে ক্লিক করতে হবে। ফিল্টার করুনে ক্লিক করলে নির্বাচিত ক্লাস্টার এবং ইউনিয়নে যতগুলো বিদ্যালয় শূন্যপদ রয়েছে সেই তালিকা এখানে চলে আসবে। এখান থেকে কোন বিদ্যালয়ে কতটি পদ শূন্য রয়েছে সেটি দেখে অ্যাপ্লাই করা যাবে। এরপর এখান থেকে বিদ্যালয় খুঁজে নিতে হবে। এরপরে দ্বিতীয় চয়েসে যে বিদ্যালয়টি অ্যাড করতে চাই সেটি এখান থেকে যোগ করুনে ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে। এরকম করে সর্বোচ্চ 3টি বিদ্যালয় নির্বাচন করতে হবে। বিদ্যালয় নির্বাচন করা হয়ে গেলে পছন্দের বিদ্যালয় তালিকা এইখানে আসলে বিদ্যালয়গুলো এখানে দেখা যাবে। এখান থেকে ভালোভাবে চেক করে নিতে হবে যে বিদ্যালয়ের চয়েস ঠিক মতন হয়েছে কিনা। এখানে সর্বোচ্চ 3টে বিদ্যালয় চয়েস দেওয়া যাবে। কেউ যদি 3টে বিদ্যালয় দিতে না চান একটা অথবা 2টা দিয়েও আবেদন করা যাবে। পছন্দের বিদ্যালয়ের তালিকা থেকে কোনো বিদ্যালয় যদি মুছে ফেলার প্রয়োজন হয় তাহলে যেই বিদ্যালয়টি মুছে ফেলা হবে তার সামনেই মুছে ফেলুন এরকম বাটন রয়েছে। মুছে ফেলুন বাটনে ক্লিক করলে এখান থেকে সেই বিদ্যালয়টি মুছে যাবে। বিদ্যালয় সিলেক্ট করার পরে নিচের দিকে এসে সেভ করে এগিয়ে যান, এইখানে ক্লিক করতে হবে। সেভ করে এগিয়ে গেলে এরকম একটি নোটিফিকেশন আসবে, আপনার বদলির আবেদনটি বর্তমানে রিভিউর জন্য জমা অবস্থায় নেই। পরবর্তী রিভিউর জন্য সকল তথ্য যাচাই করে এবং
সঠিক ওটিপি প্রদান করে অতি দ্রুত আবেদনটি জমা দিন। এখান থেকে যদি নিচের দিকে যাওয়া হয় তাহলে পছন্দের যে বিদ্যালয়ের তালিকা রয়েছে সেই বিদ্যালয়ের তালিকায় কার্যক্রম নামে একটি বাটন যুক্ত হয়েছে। এখান থেকে এডিট করুনে ক্লিক করেও এডিট করা যাবে। তথ্য সেভ করার পরেও যদি পছন্দের বিদ্যালয়ের তালিকায় কোনো পরিবর্তন আনার প্রয়োজন হয় তাহলে এখান থেকে পরিবর্তন আনা যাবে। যদি ডিলিট করার প্রয়োজন হয় তাহলে ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করা যাবে। এছাড়াও কোনো বিদ্যালয়ের চয়েস যদি উপর নিচে করার প্রয়োজন হয় সেক্ষেত্রেও করা যাবে। যদি এখান থেকে 2 নম্বরে যে বিদ্যালয়টি চয়েস দেওয়া হয়েছে সেই বিদ্যালয়টি যদি 1 নম্বরে নিয়ে যেতে চাই তাহলে এখান থেকে এই অ্যারোতে ক্লিক করতে হবে, তাহলে এই বিদ্যালয়টি উপরে চলে যাবে। এবং এই বিদ্যালয়টি যদি নিচে নিতে চাই ডাউন অ্যারোতে ক্লিক করতে হবে, তাহলে বিদ্যালয়টি নিচে চলে আসবে। তো এইখানে সবকিছু ঠিকঠাক থাকলে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পরে বদলির কারণ নির্বাচন করুন। কি কারণে বদলি হতে চান সেটি নির্বাচন করতে হবে। বিধবা অথবা তালাকপ্রাপ্ত নারী শিক্ষক যদি হয়ে থাকেন তাহলে নির্বাচন করুনে ক্লিক করতে হবে। নির্বাচন করুনে ক্লিক করলে এইখানে বিবাহ বিচ্ছেদ বা মৃত্যু সনদ এটি আপলোড করতে হবে। সংযুক্তি পিডিএফ অথবা ইমেজ ফাইল আকারে আপলোড করা যাবে, যার সাইজ হতে হবে সর্বোচ্চ 2 মেগাবাইট। এই অপশনটি যদি না থাকে কারো তাহলে এখান থেকে বাতিল করুনে ক্লিক করতে হবে। এরপরে রয়েছে প্রতিবন্ধিতা। যদি কারো প্রতিবন্ধিতা থাকে তাহলে নির্বাচন করুনে ক্লিক করে প্রতিবন্ধী সনদ এখানে আপলোড করতে হবে। যদি এটি কারো না থাকে তাহলে এটিকে নির্বাচন করা যাবে না। এরপরে রয়েছে স্থায়ী ঠিকানা হতে কর্মরত বিদ্যালয়ের দূরত্ব। এখান থেকে নির্বাচন করুনে ক্লিক করতে হবে। নির্বাচন করুনে ক্লিক করে ফাইলের ধরন এখানে রয়েছে দূরত্ব, তো দূরত্ব কত কিলোমিটার সেটিকে নির্বাচন করতে হবে। দূরত্ব নির্বাচনে ক্লিক করলে এইখানে বিভিন্ন ধরনের দূরত্বের রেঞ্জ দেওয়া রয়েছে, 0 থেকে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 কিলোমিটার। দূরত্ব দেওয়ার ক্ষেত্রে বর্তমান কর্মরত বিদ্যালয় থেকে স্থায়ী ঠিকানার দূরত্ব যতটুকু সেই দূরত্ব মেজারমেন্ট করে এখানে কিন্তু দূরত্ব সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে দূরত্ব সিলেক্ট করে দিলাম। দূরত্ব সিলেক্ট করে দেওয়ার পরে নিচের দিকে এসে সেভ করে এগিয়ে যান, এইখানে ক্লিক করতে হবে। সেভ করে এগিয়ে যানে ক্লিক করলে বদলির জন্য নির্ধারিত কারণ এটি অ্যাড হয়ে যাবে। এরপরে একটা ডিক্লারেশন রয়েছে, আমি স্বীকার করছি যে দাখিলকৃত সকল তথ্যাদি ও কাগজপত্র সঠিক রয়েছে। আমি ভুল তথ্য দিলে আমার আবেদন বাতিল হবে এবং আমার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এই ডিক্লারেশনের পিছনে যে বক্সটি রয়েছে এই বক্সে টিকমার্ক করতে হবে। বক্সে টিকমার্ক করে সেভ করে এগিয়ে যান, এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে বদলির আবেদন কপিটি এখানে চলে আসবে, এখান থেকে দেখে নিতে পারবেন। আবেদনপত্রে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে পূর্ববর্তী পৃষ্ঠায় ফিরুন, এইখানে ক্লিক করে আবেদন এডিট করা যাবে। অনেকের অনলাইন আবেদনে এরকম স্বাক্ষর নাও আসতে পারে, যদি স্বাক্ষর নাও আসে তাতেও কোনো সমস্যা হবে না। আবেদন চূড়ান্তভাবে সাবমিট করার জন্য নিচে এসে সাবমিট করুনে ক্লিক করতে হবে। সাবমিট করুনে ক্লিক করলে IPEMIS-এ শিক্ষকের যেই ফোন নাম্বারটি দেওয়া রয়েছে সেই ফোন নাম্বারে 4 সংখ্যার একটি ওটিপি কোড যাবে, সেই কোডটি এখানে বসিয়ে দিতে হবে। এখানে ওটিপি প্রদানের সময়সীমা থাকবে 5 মিনিট। 5 মিনিটের মধ্যে এখানে ওটিপি দিতে হবে, না হলে পুনরায় ওটিপি সেন্ড করতে হবে। তো আমার ফোনে অলরেডি কোড চলে আসছে, আমি এখানে এখন কোড দিয়ে দিব। ওটিপি কোড দেওয়ার সাথে সাথে আপনার বদলি আবেদনটি সফলভাবে দাখিল করা হয়েছে, ট্র্যাকিং নাম্বারও চলে আসছে। এখন এখান থেকে আমার বদলির আবেদন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আবেদনের বর্তমান অবস্থা চলে আসবে। আবেদনের বর্তমান অবস্থা রিভিউ চলমান আছে। এখানে নিচের দিকে একটি নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, আপনার আবেদনটি পরবর্তী মূল্যায়নকারী কর্তৃক রিভিউ সম্পন্ন না হওয়া পর্যন্ত এডিট করতে অথবা মুছতে পারবেন। পরবর্তী মূল্যায়নকারী বলতে বোঝানো হয়েছে এইখানে যে পরবর্তী মূল্যায়নকারী যার নাম আসবে, সহকারী শিক্ষকদের ক্ষেত্রে প্রধান শিক্ষকের নাম আসবে, প্রধান শিক্ষকের ক্ষেত্রে সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নাম আসবে। তিনি যতক্ষণ না পর্যন্ত এটি রিভিউ সম্পন্ন না করবেন বা রিভিউ না করবেন ততক্ষণ পর্যন্ত এই আবেদনটি আপডেট করা যাবে অথবা আবেদনটি বাতিল করা যাবে। আবেদন আপডেট করার জন্য আপডেট করুনে ক্লিক করলে আবেদন এডিট করার অপশনগুলো চলে আসবে এবং আবেদন বাতিল করতে চাইলে বাম পাশে নিচের দিকে আবেদন বাতিল করুন এইখানে ক্লিক করতে হবে। আবেদন বাতিল করুনে ক্লিক করলে বাতিল নিশ্চিত করুন এরকম একটি পপ আপ উইন্ডো ওপেন হবে। এখান থেকে আবেদনটি বাতিল করুনে ক্লিক করলে আবেদনটি বাতিল হয়ে যাবে। তো আমি যেহেতু আবেদনটি বাতিল করতে চাই না তাই আবেদনটি আমার থাকবে। এরপর এখান থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে। আবেদনপত্র ডাউনলোড করার জন্য আবেদন ডাউনলোড এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে আবেদনপত্রটি ডাউনলোড হয়ে যাবে।
আবেদন ট্র্যাকিং নাম্বার ডাউনলোড করতে চাইলে ট্র্যাকিং নাম্বার ডাউনলোড এইখানে ক্লিক করতে হবে, তাহলে ট্র্যাকিং নাম্বারও ডাউনলোড হয়ে যাবে। এই হলো আবেদনপত্র, এই হলো ট্র্যাকিং নাম্বার। তো আবেদন প্রক্রিয়া শেষ, এখন অপেক্ষা করতে হবে রিভিউর জন্য এবং সর্বশেষ মূল্যায়নের জন্য।